অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, ভয়ে কাটাচ্ছেন নির্যাতিতারা। নারী সুরক্ষা নিয়ে ফের মুখ করলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের সামাজিক জীবনে একজন অপরাধী অপরাধ করার পরও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের অপরাধের শিকার যারা তারা ভয়ে রয়েছেন যেন তারাই কোনো অপরাধ করেছেন। কলকাতার আরজি করের জুনিয়র ডাক্তারের নৃশংস পরিণতির প্রতিবাদে সরব সাধারণ মানুষ। প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের বিশিষ্টজনরা। আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন তিনিও। এবার ফের নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের 75 বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি বলেন, নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান না। মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশ জুড়ে শোরগোল পড়েছে। কলকাতার আরজি কর কাণ্ড এবং মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা। এই পরিস্থিতিতে মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সুপ্রিম কোর্টের 75তম বর্ষপূর্তির অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের সামাজিক জীবনে একজন অপরাধী অপরাধ করার পরও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের অপরাধের শিকার যারা তারা ভয়ে রয়েছেন যেন তারাই কোনো অপরাধ করেছেন। অপরাধের শিকার হওয়া মহিলাদের অবস্থা তো আরও খারাপ, কারণ সমাজের মানুষজনও তাকে সমর্থন করেন না। কয়েকদিন আগে আরজি কর কাণ্ডে মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি। তিনি বলেছিলেন, যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোনো সভ্য সমাজে মেয়ে বোনদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে? বলেছিলেন, মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের প্রয়োজন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, বিচার বিভাগীয় ব্যবস্থায় যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সবাইকে একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে। এদিন সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীকের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।